ফিরে এলাম আমাদের দার্জিলিং ট্রিপের পার্ট 3 নিয়ে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল ঠিকই। এই পার্টে রয়েছে মেইনলি আমাদের ঘোরার শেষ দিনটা, অর্থাৎ যেদিন আমরা মিরিক হয়ে এনজেপিতে ব্যাক করেছিলাম। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা যারা দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো তারাও একটা আইডিয়া পেয়ে যাবে যে মিরিকটা তোমরা কিভাবে ঘুরতে পারো। তাহলে আর এত কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না, চলো শুরু করি। সো গুড মর্নিং, আজকে আমাদের ডে 3 এবং ব্লগটা শুরু করছি যেখানে যেখানে ঘুরতে যাব তারই প্রথম স্পটটা থেকে। আজকে আমাদের দার্জিলিং থেকে এনজেপি ব্যাক করার কথা এবং সেটা আমরা যাচ্ছি ভায়া মিরিক হয়ে। গাড়ির ডিটেলস একটু পরে দিয়ে দিচ্ছি। প্রথম আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। পেছনে যা দেখা যাচ্ছে সবটাই নেপালের মধ্যে পড়ে এবং একটা দুর্দান্ত ভিউ। আসার সময় গাড়িতে একটু কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়েছি আজকে। খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে আশপাশে। আমরা দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম ওই সকাল 10টা নাগাদ এবং আমাদের এই মিরিক হয়ে এনজেপি যাওয়ার গাড়ি ভাড়া পড়েছিল অ্যাপ্রক্স 4000 টাকা ধরতে পারো। তবে অনেকেই পরে আমায় বলেছে যে এটা ঠিকঠাক বার্গেন করলে আরেকটু নাকি কমে পেতে পারতাম। মিরিকে আমরা ঘুরেছিলাম 5টা পয়েন্ট। প্রথম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, তারপর পশুপতি মার্কেট, গোপালধারা টি গার্ডেন, মিরিক লেক আর সবশেষে টিংলিং ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট হলো আমাদের ইন্ডিয়া এবং নেপালের সীমানা। ওই পাশের পাহাড়গুলো যা দেখা যাচ্ছে সবই নেপালের অন্তর্গত। তো এই সীমানা ভিউ পয়েন্টে এখানে একটা ছোটোখাটো মার্কেটও আছে টুকটাক কেনাকাটি করার জন্য। তবুও এছাড়া মার্কেট অপশন আরও বহু জায়গায় রয়েছে, এখানে বেটার। আমি জানি না ভিডিওতে দেখা যাবে কিনা, এই যে পাহাড়টা টপে কাঞ্চনজঙ্ঘার একটু দেখা যাচ্ছে। আমরা গাড়িতে যখন আসছিলাম তখনও দেখতে পেয়েছি, বাট আমি ভিডিও করতে পারিনি। তো শেষ অবধি কাঞ্চনজঙ্ঘার দেখা আজকে আমরা পেয়েছি। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসে আছি নেপালের সীমানায়। এরকম সুন্দর একটা বসার জায়গা, অপূর্ব একটা দুর্দান্ত হাওয়া লাগছে আর প্রকৃতি কত সুন্দর এটা আমার সামনে তাকালে বোঝা যাচ্ছে। সীমানা ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 12:30। এসছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে পশুপতি মার্কেট। এর নাম খুব শুনেছি, ব্লগে এর আগে প্রচুর দেখেছি, কিন্তু এখানে এসে আমি আমার বউকে কিছু কিনে দেবো না। तो এইখানে ঢোকার মুখে এসএসবির অফিসে নেই, আন্দার তো নেই যাएंगे, इधर ही घूमेंगे। আচ্ছা, তো আমরা এখানে ঢুকলাম পশুপতি মার্কেটে। এটা বেসিক্যালি নেপালের মধ্যে পড়ে। এখানে ঢোকার সময় এসএসবির অফিসে সবাইকে আইডি কার্ড দেখাতে হবে। এবার আমাদের কাছে ছবি ছিল, আইডিটা ব্যাগে ছিল, তো ছবি দেখিয়েছি, তাতেও অ্যালাউ করেছে। এখানে গাড়িও পাওয়া যায়, ট্যাক্সি। এখান থেকে ট্যাক্সি নিয়ে তোমরা মার্কেটের ভেতরেও যেতে পারো, বাট আমাদের টাইমে একটু শর্টেজ আছে, ভেতরে হয়তো যাবো না। নেপালে দাঁড়িয়ে নেপালের মোমো খাচ্ছি। এটার মানে লোভ সামলাতে পারলাম না, নেপালের গেট দিয়ে ঢুকলাম, ওয়েলকাম টু নেপাল লেখা রয়েছে। পশুপতি মার্কেটে ভেতরে যদি যেতে চাও এখান থেকে এই যে মারুতি অমনিগুলো রয়েছে এই গাড়ি করে যেতে পারো। 300 টাকা ভাড়া নেবে, যাবে এবং এখানে তোমায় নামিয়ে দেবে। তোমায় একটা টোকেন দেবে, এবার যে গাড়িতেই যাবে সেটাতেই ফিরতে হবে এরকম কোনো মানে নেই। ওখান থেকে টোকেন দেখালে যে কোনো গাড়িতে তুমি ব্যাক করতে পারো। মেন যে প্রপার মার্কেটটা এবং পশুপতি মন্দির সেগুলো সব ওখানে। অনেক কথা বলেছি, মোমোটা খাই। 80 টাকায় 8 পিস চিকেন মোমো, ছোটো ছোটো, খেতে ভালো। চলে এসেছি এই মুহূর্তে আমাদের তৃতীয় স্পটটায়, যেটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। বিশাল বড় চায়ের বাগান আর এখান দিয়ে ভিউটাও অপূর্ব। একটু ঘুরিয়ে দেখাও। ওপাশটা পুরো মেঘে আচ্ছন্ন, এই পাশটায় পুরো চা বাগান। ওইখানে আমার বাবা নিচে ঘোরাঘুরি করছে টুপি পরে, ওখানে আরেক বাবা মা ওপরে দাঁড়িয়ে রয়েছে, এদিকে বোন, সবাই রয়েছে। তো মজাদার ব্যাপার স্যাপার, সবাই খুব মজা করছে, এটা সত্যি কথা। এবং এই যে পুরো ট্রিপটা মিরিক আমিও প্রথমবার এলাম। দার্জিলিং এর আগে আমি ঘুরে গেছি, কিন্তু এই বাকি আমার সাথে যে 7 জন এসছে সবারই দার্জিলিং প্রথমবার ছিল। অ্যাডভেঞ্চার, আনন্দ সব কিছুই হয়েছে এবং সবাই সুস্থভাবেই ঘুরেছে এখনো অবধি। এই জায়গাটা খুব সুন্দর। আর যখন এলাম পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘে ঢেকে গেছে, অপূর্ব লাগছে দেখতে। এখানে ঘুরতে ঘুরতে চা বাগানে এক বন্ধু এসছে। হাই, তুমি কি চা খাও?
কোথাকার চা ভালো আমাকে তুমি বলতে পারো? বলতে পারো কি তুমি আমাকে কোথাকার চা ভালো? হ্যাঁ চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে আমাকে মনে হচ্ছে। কোথাকার চা ভালো? এইখানের চা ভালো? কোথায় ভালো বলো? কোথাকার চাটা ভালো? আমি সেখানেই খাবো। যাচ্ছি। হাই ওদিকে লোক আছে, বল দিকে নিয়ে যাচ্ছ, জানে না। এই গোপালধারা গার্ডেনের বাইরেই খাওয়া দাওয়া করার জন্য বেশ কিছু রেস্টুরেন্ট আছে, যারই মধ্যে একটায় আমরা দুপুরে খুব ছিমছাম একটা লাঞ্চ করলাম। খাবারের টেস্ট ছিল একদম বেসিক, ভালো খেতে। এই হালকা পাতলা লাঞ্চটাই আমাদের দরকার ছিল। তো এখন আমরা এসেছি আমাদের আজকে চতুর্থ স্পটে, যেটা হচ্ছে মিরিক লেক। এত অপূর্ব এই জায়গা, এবং লাঞ্চ করে এখন হেঁটে চলে যেতেও বেশ ভালো লাগছে। সামনে বড় বড় গাছ। কি গাছ এগুলো? পাইন গাছ? পাইন ওকও আছে মনে হয়। হ্যাঁ, এবার এটা আন্দাজে বলবো না, যাই হোক। তো বনু কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আর এই বনু, ও বনু, ও তো খালি ব্লগে ওকে দেখালেই। তো জায়গাটা সুন্দর, চলো তোমাদেরকে সিনেমাটিক শটসে দেখাই ভালো করে। জায়গাটা খুবই সুন্দর। এই যে সামনে এরকম বড় বড় গাছ, এই যে পুরোটা রয়েছে লেকটা, এখান থেকে সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওখানটা ব্রিজ আছে, অপূর্ব দেখতে লাগছে। এখন বাজে বিকেল 4টে। এখন আমরা এসেছি আমাদের অন্তিম ডেস্টিনেশন যেটা আজকে, সেটা হচ্ছে এই আই লাভ মিরিক, মানে হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। টিংলিং ভিউ পয়েন্টে এই আই লাভ মিরিক আছে। এই ওপরটায় উঠলে খুব ভালো ভিউ আসে, এবং এখানটায় আসলে খুব সাবধানে হাঁটাচলা করবে। অলওয়েজ এখান দিয়ে গাড়ি যাতায়াত করছে। তো এই আই লাভ দার্জিলিংয়ের মতো আই লাভ মিরিকে ছবি তোলার অতটাও হিড়িক নেই। আর এই টিংলিং ভিউ পয়েন্ট থেকে ভিউটা সত্যিই অসাধারণ। এখানে দূরে রাস্তাগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে, এগুলো দেখে পুরো খেলনা মনে হচ্ছে। আর এখানে যত দূর অবধি তুমি তাকাবে, এখানে দেখতে পাবে চায়ের বাগান, অপূর্ব, খুব সুন্দর। এখানে এসে তোমরা সুন্দর সুন্দর ছবিও নিতে পারো এখানে দাঁড়িয়ে। প্লাস এখানে আই লাভ মিরিক তো আছেই। তো এইভাবেই আমাদের মিরিক ঘোরা সম্পন্ন হলো। এরপর আমরা বিকেল বিকেল এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ে গেলে বাড়ি ফিরতে মন তো চায় না, কিন্তু বাড়ি না ফিরে উপায়টা কি? তো এই নিয়ে দার্জিলিংয়ের 3টে পর্ব তোমাদের কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এবার থেকে মাঝে মধ্যেই এরম ধরনের ভিডিওস আসবে। তো আজকের মতো চললাম, টাটা, ভালো থেকো সবাই।